আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সন্দ্বীপে যে প্রাণকেন্দ্র যেটি রয়েছে এনামনাহার মোড় আমরা যেটাকে বলি, সে এনামনাহার মোড়ের এই যে আজকে সকালে যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টিতে এনামনাহার মোড়ের আজকের অবস্থা আপনারা চতুর্দিকে যদি একটু দেখেন যে আসলে যে জলাবদ্ধতা, যে সন্দ্বীপে যে মানে হচ্ছে আপনাকে অপরিকল্পিতভাবে যে আপনার দোকানপাট ঘরবাড়ি এই যে রাস্তার পাশে ড্রেনেজ সিস্টেম এই যে থাকে না, সেজন্য কিন্তু আজকে আপনারা এনামনাহার মোড়ে একই অবস্থা। কিন্তু আমরা আরও বেশ কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে সন্দ্বীপের আজকে বেশ কিছু বাড়িতেও আপনার একই অবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, না থাকার কারণে কিন্তু আপনার বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। তো এখনও বর্ষা আসলে সরাসরি ভালোভাবে শুরু হয় নাই, এর মধ্যে যদি এভাবে পানি জমে যায় তাহলে আমাদের যদি আপনার সরাসরি বর্ষা শুরু হয় সেক্ষেত্রে আসলে এটা কেমন হবে এই বিষয়টা কিন্তু আমরা আসলে প্রশ্ন থেকে যায়। তো আমরা এখানে একজন মানবিক কর্মী যিনি রয়েছেন, আমরা হান্নান হুজুর, আপনারা অনেকে চিনেন তাকে। তো সে গত কয়েকদিন আগে আমরা তার জিনিসটা আমরা দেখেছি যে সে নিজ উদ্যোগে নিজে দাঁড়িয়ে পানি নিষ্কাশনের জন্য কিন্তু সে কাজ করছেন। তো আজকেও একই অবস্থা, আমরা এখানে এসে দেখলাম যে হান্নান হুজুর সে নিজ দায়িত্বে আসলে নিজে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা নিজে স্বেচ্ছায় করছেন। তো এখানে আসলে প্রশ্ন থেকে যায় যে এনামনাহার মতো একটা বড় জায়গা যেখানে একটা বণিক সমিতি থাকার কথা বা একটা বণিক সমিতি হয়তো আছে, কিন্তু তাদের পক্ষ থেকে পানি জমে আছে এরকম কোনো ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন না। তো এটা আসলে পথচারী এখানকার স্থানীয় যারা রয়েছেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু এই বিষয় নিয়ে আসলে প্রশ্ন থেকে গেছে। তো আমরা চাই এটা নিয়ে স্থানীয় বণিক সমিতি যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন তারা, এবং তথা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারে সন্দ্বীপে যারা দায়িত্বশীল রয়েছেন সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা খুব দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা নেবেন। কারণ এরকম একটি হয়রানিমূলক বিষয় আসলে এটি কোনোভাবেই পথচারী, ব্যবসায়ী এবং তথা সন্দ্বীপের আবহাওয়া জনতা যারা এখান দিয়ে আসা যাওয়া করেন, পথচারী রয়েছেন, তারা কিন্তু আসলে বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। তো ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বিপ্লবী জনতার।